প্রত্যেকের সফলতা এবং কামিয়াবির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে দ্বীন পাঠাইছে। जितने मखलूकात अल्लाह दुनिया में है, इन तमाम मखलूकात का पैदा करने वाला एक अल्लाह ही है। आसमान जमीনের মধ্যে আল্লাহ জল্লে জালালু যা কিছু পয়দা করেছেন, তিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আর বলছে তোমরা ঈমানদার হয়ে গেছে এই কথা বলে না, তোমরা বলো আমরা মুসলমান। তাবলিগ অনুসারীদের একটি বৃহত্তম সমাবেশ বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা। তাবলিগ আরবি শব্দ বালাগ শব্দ থেকে আগত, যার শাব্দিক অর্থ পৌঁছানো, প্রচার করা, প্রসার করা, বয়ান করা ইত্যাদি। আরও সহজ করে বলতে গেলে একজনের অর্জিত জ্ঞান বা শিক্ষা নিজ ইচ্ছা ও চেষ্টার মাধ্যমে অন্যের কাছে পৌঁছানোকে তাবলিগ বলে। এ প্রেক্ষিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে একটিমাত্র বাণী হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। ইজতেমা আরবি শব্দ, যার অর্থ সম্মেলন, সভা বা সমাবেশ। বিশ্ব ইজতেমা শব্দটি বাংলা ও আরবি শব্দের সম্মেলনে সৃষ্ট। তাবলিগ জামাতের এই সমাবেশটি বিশ্বে সর্ববৃহৎ এবং এতে অংশগ্রহণ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা। ইজতেমা শুধু বাংলাদেশেই হয় তা নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সময়ে বেশ কিছু ইজতেমা হয়। কোথাও পুরো দেশের হয়, কোথাও কয়েকটি দেশ মিলে হয়, কোনো কোনো দেশের একটা প্রদেশ বা অঞ্চলেরও ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। টঙ্গীর তুরাগ নদীর তীরে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতেমা। বাংলাদেশে মূল ইজতেমা ছাড়াও বিভিন্ন জেলায় ইজতেমা আগেও হয়েছে এবং এখনও হয়, সেগুলোকে আঞ্চলিক ইজতেমা বলা হয়। সাধারণত ইজতেমা যে অঞ্চলে হয় সেই এলাকার নাম অনুসারেই ওই ইজতেমাটি পরিচিতি পায়। উপমহাদেশের মুসলিম ইতিহাসের এক ক্রান্তিলগ্নে তাবলিগ জামাতের শুভ সূচনা হয়। ইসলামী চিন্তাবিদ ও সাধক মাওলানা ইলিয়াস কান্ধলভি এই ধারার প্রতিষ্ঠাতা। মাওলানা ইলিয়াস কান্ধলভি 1885 সালে ব্রিটিশ ভারতের মুজাফফরনগর জেলায় জন্মগ্রহণ করেন। 1926 সাল থেকে এই জামাত আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এর প্রস্তুতি চলছিল 1924 সাল থেকেই। মাওলানা ইলিয়াস তখন উত্তরপ্রদেশের সাহারানপুর মাজাহিরুল উলুম মাদ্রাসার শিক্ষকতা করতেন এবং সাহারানপুরের বাংলাওয়ালি মসজিদে ওয়াজ নসিহত করতেন। সেখানে পাশের মেওয়াত নামক গ্রাম থেকে লোকজন আসতেন। তাদের অনুরোধে তিনি মেওয়াত যান এবং সেখানে কয়েকশো মক্তব প্রতিষ্ঠা করেন। তখন তিনি অনুভব করলেন মক্তবগুলোতে সীমিত সংখ্যক মুসলমান ইসলামের শিক্ষা নিচ্ছে, এর বাইরে বিপুল সংখ্যক মুসলমান ধর্মের মৌলিক জ্ঞান থেকে বঞ্চিত হচ্ছে। তাই এদের জন্য তিনি ইসলাম প্রচারের এমন এক পদ্ধতির কথা ভেবেছেন যার মাধ্যমে প্রতিটি মুসলমানের কাছে ইসলামের বার্তা পৌঁছে যাবে এবং তারা নিজেদের শুদ্ধ করতে পারবে। এমন চিন্তা থেকেই তিনি দীর্ঘ 18 বছর পরিশ্রম করে মূলত তাবলিগ জামাতকে বিশ্বব্যাপী সফল দাওয়াতি মিশন হিসেবে দাঁড় করাতে সক্ষম হন। পিও রিসার্চ সেন্টারের অনুমান অনুসারে 150টিরও বেশি দেশে প্রায় 8 কোটি তাবলিগ জামাতের অনুসারী রয়েছে, যাদের অধিকাংশই দক্ষিণ এশিয়ায় বাস করে। প্রতিষ্ঠার পরপরই উপমহাদেশের সাধারণ মুসলমানদের আস্থা করাতে সক্ষম হয় তাবলিগ জামাত।
ফলে ভারতবর্ষের তৎকালীন বাংলা অঞ্চলেও এই দাওয়াতি মিশন ছড়িয়ে পড়ে। বাংলাদেশে মাওলানা আব্দুল আজিজের তত্ত্বাবধানে ঢাকার রমনা সংলগ্ন কাকড়ার মসজিদে 1946 সালে তাবলীগের প্রথম ইজতেমা আয়োজিত হয়। 2 বছর অতিক্রম হওয়ার পর 1948 সালে চট্টগ্রামের হাজী ক্যাম্পে এবং তার 10 বছর পর 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাবলীগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়। তৎকালীন সময়ে তাবলীগের এই সম্মেলন শুধুমাত্র ইজতেমা নামেই প্রচার ও পরিচিত ছিল। তাবলীগের প্রচার ও প্রচারণা দিন দিন প্রসারিত হতে থাকে। বাড়তে থাকে তাবলীগের সাথী ও শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা। এ কারণে 8 বছর পর 1966 সালে টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমা আয়োজন করা হয়। সে বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাবলীগের এই ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমান ও তাবলীগের সাথীরা অংশগ্রহণ করেন। আর সে বছর থেকেই এই ইজতেমাকে বিশ্ব ইজতেমা হিসেবে আখ্যায়িত করা হয়। 1966 সালের পর থেকে প্রতি বছরই টঙ্গীর তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন ডোবানালা উঁচু নিচু জমি মিলিয়ে রাজুকের হুকুম দখলকৃত 160 একর জায়গার বিশাল মাঠে অনুষ্ঠিত হয় এই ইজতেমা, যা বিশ্ব ইজতেমা নামে বর্তমানে বিশ্বব্যাপী পরিচিত। সালের আগে একসঙ্গে 3 দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো। স্থান সংকট এবং জনদুর্ভোগ বিবেচনা ও মানুষের ব্যাপক উপস্থিতি, আইন শৃঙ্খলা উন্নতি ও নিরাপত্তা প্রদানের নিমিত্তে তাবলীগের শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে 3 দিন করে 2 ধাপে ইজতেমা আয়োজনের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুধাপে ইজতেমা আয়োজনের পরও মানুষের ব্যাপক উপস্থিতি হওয়ায় 2016 সাল থেকে প্রতি বছর 32 জেলার অংশগ্রহণে 2 ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এর ফলে প্রতিটি জেলা 1 বছর পর পর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় উপস্থিত হতে পারবে। যেসব জেলা টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবে না, তাদের জন্য জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সে আলোকে গত কয়েক বছর ধরে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমাও অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমায় বিশেষভাবে দ্বীনের দাওয়াতের গুরুত্ব এবং ঈমান আমল সংক্রান্ত কথা বলা হয়। ইসলাম প্রচারের ক্ষেত্রে নবী রাসূল ও সাহাবায়ে কেরামের কষ্ট ও ত্যাগ তিতিক্ষার বিভিন্ন ঘটনাবলী উল্লেখ করা হয়। এর ফলে সাধারণ মানুষ দ্বীনের কাজে আত্মনিয়োগে উৎসাহী হয়। ইজতেমা তাবলীগের কাজের কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ বিধায় সবাইকে এখানে অংশগ্রহণ করতে বলা হয়। ফলে প্রাসঙ্গিকভাবে তখন ইজতেমার সওয়াবের কথা চলে আসে। বস্তুত ইজতেমার মূল আয়োজন শুধু ঈমান আমলের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত শেখানো হয়, নবীদের জীবনী পাঠ করে শোনানো হয়, নফল নামাজ পড়তে উৎসাহী করা হয়। অনেক বড় জামাতের সঙ্গে এসব আমল সম্মিলিতভাবে করা হয়। মূলত সেগুলোর সওয়াবের কারণেই ইজতেমার সওয়াবের কথা বলা হয়। এছাড়া আলাদাভাবে ইজতেমার কোনো সওয়াব নেই। যদি কেউ বলে বা মনে করে থাকে শুধুমাত্র ইজতেমায় আসলে সব গুনাহ মাফ হয়ে যাবে, 3 বার ইজতেমায় গেলে 1 বার হজের সওয়াব তার আমলনামায় লেখা হবে, নিঃসন্দেহে এসব ভুল কথা। বস্তুত ইজতেমা বিশেষ উদ্দেশ্য করা একটি অনুষ্ঠান মাত্র। এখন প্রশ্ন হলো, ইজতেমাতে আসলে কি হয়, কিংবা ইজতেমার দ্বারা সাধারণ মানুষের উপকারী বা কতটুকু হচ্ছে? এসব প্রশ্নের উত্তরে বলা যায়, ইজতেমার মূল আমল হলো বয়ান। প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর লম্বা সময় নিয়ে বয়ান করা হয়। জোহর এবং আসরের পরেও ছোট পরিসরে বয়ান হয়। এ সময় মাঠে থাকা অন্যান্যরা তালিমের কাজে ব্যস্ত থাকেন। বয়ান সাধারণত ভারত পাকিস্তানের বিজ্ঞ আলেম ও মুরব্বীরা করে থাকেন। বয়ান উর্দুতেই বেশি হয়, পরে এটা সাধারণ মানুষের সুবিধার্থে বাংলায় অনুবাদ করা হয়।
তবে বাংলাদেশের কেউ বয়ান করলে সরাসরি বাংলাতেই করেন। বিদেশি মেহমানদের জন্য এসব বয়ান তাদের নিজ নিজ ভাষায় অনুবাদ করে শোনানোর ব্যবস্থা করা হয়। এমনকি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বয়ানের মর্মার্থ বোঝানোর ব্যবস্থাও রয়েছে। এসব বয়ানের মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে ঈমানী চেতনা বৃদ্ধি এবং দ্বীনের প্রচার প্রসারের ভাবনা তৈরি করে তাদেরকে জামাতে বের হওয়ার জন্য উৎসাহিত করা। উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে প্রদেয় বয়ান ইজতেমার একটি গুরুত্বপূর্ণ অংশ। আর ইজতেমার মোনাজাত হল দ্বীনের দাওয়াত নিয়ে রওনাকারী জামাতের সদস্যদের জন্য। আসলে ইজতেমার আখেরি মোনাজাত ইজতেমা শেষ এজন্য করা হয় না, বরং ইজতেমা থেকে অনেক জামাত দেশের বিভিন্ন এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে বের হয়। এসব জামাত রওনা হওয়ার সময় তাদের উদ্দেশ্যে নির্দেশনামূলক একটি বয়ান করা হয়, যাকে হেদায়াতি বয়ান বলা হয়। বয়ান শেষে দ্বীনের রাস্তায় বের হওয়ার সময় জামাতের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আর এই মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হয়। দোয়ার পর জামাতগুলো তাদের গন্তব্য জেনে সে উদ্দেশ্যে রওনা দেয়। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও কোনো জামাত পাঠালে এভাবেই তাদেরকে হেদায়েত, নির্দেশনা ও তাদের জন্য আন্তরিক দোয়া দিয়ে বিদায় দিতেন। এ ধারা পরম্পরায় ইজতেমার মাঠে এই বিশেষ দোয়া করা হয়। ইজতেমার মূল উদ্দেশ্য হল দ্বীনের দাওয়াত দেওয়ার লক্ষ্যে বেশি পরিমাণে জামাত আল্লাহর রাস্তায় বের করা। সাধারণত প্রতি বছর শীতকালে এই সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। এজন্য জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসকে বেছে নেওয়া হয়।